বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠের ভবিষ্যৎ নিয়ে এখন উত্তর চব্বিশ পরগনার রাজনীতিতে চরম জল্পনা। এসআইআর নিয়ে ঠাকুরনগরে যখন মতুয়া নেত্রী মমতা ঠাকুর আমরণ অনশনে বসে নজর কেড়েছেন, ঠিক সেই সংবেদনশীল সময়ে সীমান্ত শহর বনগাঁয় আসার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি আসছেন, চলছে তার প্রস্তুতি। মনে করা হচ্ছে এদিনই হয়তো ঠিক হয়ে যাবে বনগাঁ পুরসভায় গোপাল শেঠের চেয়ারে থাকা না থাকা। সীমান্ত শহরের রাজনীতি আগামী দিনে তৃণমূল কংগ্রেসের কোন গোষ্ঠীর দখলে থাকবে তারও রূপরেখা তৈরি হয়ে যাবে। ফলে ঘাসফুলের দলনেত্রী কার পক্ষে সওয়াল করেন সেই দিকে তাকিয়ে রাজনৈতিক মহল। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত কেবল একটি প্রশাসনিক বদল নয়, এটি জেলার দুই শক্তিশালী নেতৃত্ব মমতা ঠাকুর এবং সাংসদ পার্থ ভৌমিকের ক্ষমতার ভারসাম্যের কঠিন পরীক্ষা হয়ে উঠবে। আর এখানেই আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সমীকরণটি, কারণ বনগাঁ পৌরসভার বর্তমান চেয়ারম্যান গোপাল শেঠ আসলে মমতাপন্থী হিসেবেই পরিচিত। শুধু তাই নয়, গোপালের রাজনৈতিক জীবন খুব সুচারু না হলেও তিনি যে রাজনৈতিক কৌশল নিয়েছেন তাতে রাজনৈতিক মহলের দাবি গোপালের পেছনে কোনো বড় মাথা কাজ করছে। স্থানীয় রাজনীতিতে কান পাতলে শোনা যাচ্ছে দীর্ঘদিনের মতবিরোধের জেরে পার্থ ভৌমিক শিবির সীমান্ত শহরের শাসালো রাজনীতির অঙ্গনে থাকা বনগাঁ পুরসভার চেয়ারম্যান পদ থেকে গোপাল শেঠকে সরাতে চাইছে। কিন্তু গোপাল শেঠ যেহেতু মমতা ঠাকুরের অনুগামী, তাই তাকে অপসারণ করা মানে সরাসরি মতুয়াগড়ে মতুয়া নেত্রীর ক্ষমতাকে চ্যালেঞ্জ জানানো। বিশ্লেষকদের মতে যদি গোপাল শেঠকে সরানোর এই সিদ্ধান্ত হয় তবে তা সরাসরি পার্থ ভৌমিক গোষ্ঠীর সাংগঠনিক দাবির প্রতি সম্মতি জানানো। কিন্তু এই সার আবহে ও বিধানসভা নির্বাচনের আগে মমতা ঠাকুর ও তৃণমূলপন্থী মতুয়াদের গুরুত্ব না দেওয়ার এই পদক্ষেপ নেওয়া মারাত্মক রাজনৈতিক ঝুঁকি তৈরি করতে পারে। কারণ গোপাল শেঠকে সরিয়ে দিলে মতুয়া সমাজের মধ্যে বিরূপ বার্তা যাবে যে দল ঠাকুরবাড়ির প্রভাবের চেয়ে সাংগঠনিক চাপকে বেশি গুরুত্ব দিচ্ছে। তাই ভোটের আগে এই গোষ্ঠীকে বিক্ষুব্ধ করা তৃণমূল সুপ্রিমোর কাছে যথেষ্ট চ্যালেঞ্জ। অন্যদিকে যদি গোপাল শেঠকে চেয়ারম্যান হিসেবে বহাল রাখা হয়, এটি হবে মমতা বালার অবস্থানের প্রতি মুখ্যমন্ত্রীর সুস্পষ্ট সমর্থন। অনশনরত একজন গুরুত্বপূর্ণ মতুয়া নেত্রীর অনুগামীকে পদে রেখে দেওয়া মানেই মতুয়া আবেগকে সর্বোচ্চ মর্যাদা দেওয়া এবং জেলার রাজনীতিতে আপাতত ঠাকুরবাড়ির প্রভাবকে স্বীকৃতি জানানো। এর মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে মতুয়াদের পাশে থাকার বার্তা দেবেন, অন্যদিকে পার্থ ভৌমিকের অনুগামীদের বুঝিয়ে দেবেন যে সংকটের মুহূর্তে দলের কাছে জননেত্রীর গুরুত্বই বেশি। ইতিমধ্যেই ঠাকুরনগরে মুখ্যমন্ত্রীর সভার প্রস্তুতি এবং সভার ঠিক আগে মমতা ঠাকুরের সঙ্গে মুখ্যমন্ত্রীর নির্দেশে জ্যোতিপ্রিয় মল্লিক বৈঠক করেছেন। তাতে স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে দল বর্তমানে মতুয়া সেন্টিমেন্টকে কোনোভাবেই উপেক্ষা করতে চাইছে না। তাই তৃণমূল সুপ্রিমো গোপাল শেঠকে বহাল রাখার পক্ষেই সায় দিতে পারেন। চেয়ারম্যানের পদ ধরে রাখা বা হারানো এখন বনগাঁ তৃণমূলের কোন শিবির জেলা প্রশাসনে কর্তৃত্ব করবে সেই প্রশ্নটির চূড়ান্ত উত্তর দেবে সময়। স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো কি বার্তা দেন সেই দিকেই তাকিয়ে সীমান্ত শহর বনগাঁ। মমতা বালা নাকি পার্থ ভৌমিক, কোন দিকে জল গড়ায় সেটাই এখন বড় প্রশ্ন জোড়াফুল শিবিরের অন্দরে। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।